কিছু জায়গা এমন আছে, যেমন নাম নিয়ে বলি, কক্সবাজার। কক্সবাজার থেকে যত ফোন আসে মাহফিলের, এখন তো আমি ফোন নিজে রিসিভই করি না, আগে যে সময় নিজে রিসিভ করতাম ওই সময়ের কথা দেখতাম, ফোন রিসিভ করার পরেই ওই সালাম কালাম দাওয়াত দেওয়ার পরেই, মানে দাওয়াত এখনো কনফার্ম হয়নি, তার আগেই হুজুর আসতে পারবেন কিনা, হুজুর একটা কথা বলি মাইন্ডে নিয়েন না, কত দেওয়া লাগবে। শুনলে এই প্রশ্নটা শুনলে আমার ভেতরে ওই যে তেলের ভেতরে পানি পড়লে যেমন হয়, আমার মেজাজের অবস্থা আর কেমন হয় প্রশ্নটা শুনলেই, যে কত দেওয়া লাগবে, এটা কি গরু নাকি রে ভাই? মানে বাজারে গরু বিক্রি হয় দামাদামি করে, এটা কি বক্তা কি গরু যে এটা দামাদামি করে এরকম যে হুজুরের রেট এত, ওই হুজুরের রেট এত? আরে বেশার রেট হয়, কনসার্টের গানের শিল্পীর রেট হয়। এখন যদি হুজুর মানুষের রেট হয়, হুজুরের রেট এত, ওই হুজুরের রেট এত, আবার প্রত্যেকে রেটের সমান বড়, যে যার রেট যত বেশি সে তত বড় শায়েখ। আবার যে হেলিকপ্টারে আসার যে গাড়িতে আসে এদের মধ্যে পার্থক্য, যিনি হেলিকপ্টারে আসবেন হেলিকপ্টার হুজুর উনি বড় আল্লামা, যিনি গাড়িতে আসবেন উনি ছোট আল্লামা, আর যিনি মোটরসাইকেলে আসবে উনি মাওলানা, আর যিনি নৌকায় চৈরা পালকিতে চৈরা আসবে উনি কিছুই না, উনি হলো এখন আন্ডা বাচ্চা। এই টাইপের যদি ক্যাটাগরি হয় তাহলে দুনিয়াটা যাবে কোথায়? তো এখন কক্সবাজার হলো আমি ধরেছি কয়েকজনকে, ভাই এই প্রশ্ন করার কারণ কি? বললো হুজুর কি করবো, আমাদের এদিকে কেউ আসতে চায় না, দূরত্ব বেশি, কেউ আসতে চায় না। তো যারা আসে যত বড় বড় কুতুব, নামও অনেকের আমল নামও আমার কাছে মজুদ আছে, বড় বড় কুতুব, খুব বড় বড় বলি, বড় বড় শেখ, বড় বড় বুজুর্গ, কিন্তু ওইসব এলাকায় গেলে ওদিকে আর উত্তরবঙ্গে, মানে যেখানে বেশি যাওয়া দরকার, উত্তরবঙ্গে তো নিজের পয়সা দিয়ে যাওয়া দরকার, আমি যেতে পারি না, আমার গেলে আটকায় ফেলে, বহুত এক ঝামেলা। একবার তো সৈয়দপুর এয়ারপোর্টে নেমেছি, এয়ারপোর্ট ঘেরাও করে ফেলেছে, বেরিয়ে হতে দেবে না। ওই বিগত দিনে এই ফ্যাসিস্টরা এত ঝামেলা করতো, উত্তরবঙ্গে পা রাখারও সুযোগ ছিল না, এখন টুকটাক পারা যাচ্ছে। তো এখানে এমনি দিনদারি কম, মাদ্রাসা কম, এমনি তো বেশি যাওয়া দরকার, আর সেখানে কোপায়া কোপায়া যায়। ওখানে অধিকাংশ মাহফিলে বক্তা একজন, মূল বক্তা একজন, বাকির স্থানীয় আলেমরা, আল্লাহ এক একজন এক একটা দেয়। বাংলাদেশে যত বক্তা আছে এর মধ্যে ক্লাসে 1 নম্বর ছিল এমন বক্তা কয়জন আছে? আমি হেয় করার জন্য বলছি না, বাস্তবতা বলছি। বহুত বড় বড় আলেম এমন আছে যাদেরকে কেউ চেনে না, আপনারাও চেনেন না। কেন? তাদের জবান নাই, তাদের কলম নাই। আর বাঙালি জবান আর কলম না থাকলে তার হুজুরি মনে করে না। এই যুগে প্রত্যেকে তার ভিউ পরিমাণ বড়, মানে যার ভিউ যত বেশি, যে ভাইরাল যত বেশি, তার মাকাম তত বেশি। ভাইরাল যদি হতে পারেন, 1 লাইন আরবি পড়তে না পারলে আপনি আল্লামা, আপনি আল্লামা। আর যদি আপনি ভাইরাল না হতে পারেন, একেবারে শাইখুল মাশায়েখ উস্তাদুল আসাতিদাও হন, কিন্তু আপনি আল্লামা না, আপনি মাওলানাও না, আপনার নামই জায়গা পাবে না, এখানে আপনার নামই আসবে না। কেন? কারণ আপনি তো এখনো আল্লামা হতে পারেন নাই। এগুলো বাংলাদেশে হয় নাকি হয় না? বাংলাদেশের বড় বড় এদারা, আমি নাম নিতে চাই না, বড় বড় এদারা, এদারা মানে প্রতিষ্ঠান, যেগুলো পুরো বাংলাদেশে সব মাদ্রাসার আইকন, আইডল, বা তাদের কওমি জননী, উম্মুল মাদারিসিল কওমিয়া বলতে পারেন। এমনি কওমি জননী তো বানায় ছেড়েছিল ওই পলাতক নেত্রীকে, তবে কওমি জননী মানে হইল দারুল উলুম দেওবন্দ, মানে যেখান থেকে অন্যান্য মাদ্রাসা জন্ম নিয়েছে। তো বাংলাদেশেও কিছু উম্মুল মাদারিসিল কওমিয়া আছে, মানে যেই মাদ্রাসাগুলো সবার আগে তৈরি হয়েছে, এরপর এখান থেকে অন্যান্য মাদ্রাসা তৈরি হয়েছে। এমন কিছু মাদ্রাসার মাহফিলও দেখবেন প্রধান অতিথি বানানো হয় এমন কিছু বকলমকে, যেগুলো 1 লাইন আরবি পড়তে দিলে দাঁত 32টা 16টা ভাঙবে। তাও আবার তাদের নাম থাকবে কাদের উপরে? বাংলাদেশের সবচাইতে বড় বড় আলেমদের উপরে। কেন? ওই আলেমরা তো এখনো বড় হতে পারে নাই, মানে ভাইরাল হতে পারে নাই। এজন্য যে যত বড় ভাইরাল তার নাম তত উপরে। এগুলো হয় না মনে হয় বাংলাদেশে? হয় না? আর নাম নিচে দিলে মাহফিলে যাবে না। আমার নাম নিচে কেন, ওর নাম উপরে কেন? কয়দিন ধরে মাহফিলে এসেছে, পারলে তারা অপমান করে ছাড়বে। আল্লাহ হেফাজত করুন। এই মাহফিলের অঙ্গনে, মানে বহুদিন তো হয়েছে, আমি মনে করি যে আমার মতো মানুষের জন্য, অন্যেরটা নাই বললাম, সবচাইতে বড় ফেতনা এই মাহফিলের অঙ্গনে 2 জায়গায়, দ্বিতীয় কোথাও অত ফেতনা নেই। সবচাইতে বড় ফেতনা 2 জায়গায়। 1 নম্বরে অর্থের লোভ থেকে নিজেকে বাঁচানো, ভাই বড়ই জটিল, বড়ই জটিল। যতই হোক প্রত্যেকের ভেতরে নষ্ট একটা আছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। কিছু করার নাই, ওই নফস আপনি ভালো থাকতে চাইলে আপনার ভেতরে ওয়াসওয়াসা তৈরি করবেই। যদি এমন হয় 1 মাহফিলে হাদিয়া বেশি দিল, 1 মাহফিলে হাদিয়া কম দিল, বাকি আপনার গাড়ি ভাড়া উসুল হয়েছে, ঠিক আছে, তারপর পরিমাণে একটু কম বেশ আছে, তাহলে একজনের প্রতি মহব্বত বেড়ে গেল, একজনের প্রতি কমে গেল, পরের বছর একটা নিলেন, একটা বাদ দিলেন, তাহলে কিন্তু এখানে অন্য একটু গন্ধ কিন্তু কম বেশি আসতে পারে নাকি? আমাদেরও তো যোগ্যতা নাই। একই লোক আজানও দিতে পারে একদম কোকিল কণ্ঠে, একই লোক আবার কাউয়ার মতো কপি করে বিভিন্ন কমেডিও করতে পারে, একই লোক আবার গজলও গাইতে পারে মাশাআল্লাহ একদম শ্রেষ্ঠ শিল্পীর মতো, একই লোক আবার বক্তৃতাও দিতে পারে শেখ মুজিবের মতো, মানে ওই উদাহরণই দিলাম আর কি। এই একের ভেতর সব এরকম অলরাউন্ডার হয় মাশাআল্লাহ, মঞ্চ ভালো জমে। আর সাইজ যদি কম হয় 24 ইঞ্চি 25 ইঞ্চি, অথবা খুব বেশি হয়, অথবা নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, অথবা হলো এই টাইপের কিছু একটা আনকমন, অথবা চেহারা খুব সুন্দর, অথবা ইংলিশ খুব ভালো
পারে, মানে যে কোনো লাইনে বিশেষ একটা পাণ্ডিত্য, অথবা ফেসবুকে তার মোটামুটি ফলোয়ার্সের সংখ্যা বেশি আছে, পোস্ট দিলে এটা বেশি ছড়াবে, অথবা মিডিয়াতে তার একটা সুনাম আছে, মিডিয়া ব্যক্তিত্ব, অথবা রাষ্ট্রীয় কোনো পদ পেয়েছে, আগে ছিল না, এখন কোনো পদ পেয়েছে, এইগুলো পাইলে মাশাআল্লাহ মারহাবার, কথাই নাই, তার একদম তার জন্য জান কোরবান করে দিতে রাজি আছে। কষ্ট পাচ্ছেন নাকি? আগেই বলেছে, পাইলে কিছু করার নেই, আমাদের এখলাস নাই। তো যে মাহফিল করে ওর এখলাস নাই, মানে যে আয়োজন করে, সবচাইতে বড় ভণ্ড হলো আয়োজকরা। মানুষ দোষ দেয় বক্তাদের, বক্তারা নষ্ট হয়েছে কার কারণে আমাকে বলেন? আরে ভাই কথা বুঝতে পারছেন? বক্তারা নষ্ট হয়েছে কার কারণে? এক হাতে তালি বাজে তো কিশোরগঞ্জে, তাই না? এক হাতে তালি বাজে, তাহলে ওই যে দ্বিতীয় হাতটা রেডি রেখেছে কে? বাজার জন্য। বক্তারে নিয়ে যদি কেউ বদনাম করে আর আয়োজকরে নিয়ে যদি চুপ থাকে, বুঝবেন ওর ভেতরে ভেজাল আছে। সবচাইতে বড় ভণ্ড হলো আয়োজকরা, সবচাইতে বড় ভণ্ড। এদের এখলাস নাই, আমি সবার কথা বলছি না, কিন্তু অনেকেরই এখলাস নাই। এখলাস না থাকার কারণে কি করে? মানে মাহফিলে কার দ্বারা হেদায়েত বেশি হবে, এলেম বেশি যাবে, এগুলো তাদের কাছে মুখ্য বিষয় না। এই কথাগুলো কিছু আমার উপরও পড়ছে, আমি টের পাচ্ছি। এটা বোঝার কারণ নাই যে না আমার কথা আমার গায়ে লাগছে না, লাগছে। কোনো কোনো কথা আমার গায়েও লাগছে। আমাকেও গিয়ে কোথাও লজ্জিত হতে হয় যখন দেখি কোনো বড় আলেমের নামের উপরে আমার নাম দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ ভুলগুলো ধরার চেষ্টা করি, যদি আমার নজরে আসেন প্রতিবাদ করি। তো কয় জায়গায় প্রতিবাদ করব? আর নামের আগে আল্লামা লাগালে তো নিজের মানি এত লজ্জা লাগে যে আল্লামা একটা গালির মতো মনে হয়। গালি মানে ওই যে অনেকে টিটকারি মাইরা বলে না, ওই টাইপের একটা শব্দ মনে হয়। তাহলে আমাদেরও মানে কাঁধের উপর আসবে অনেক দায়, কোনো সন্দেহ নাই। আমরাই তো রাত বিরাতে মাহফিল করে বেড়াই, আমাদের বেশি রাতে মাহফিল করার কারণেই তো অনেকের ফজর নামাজ ছুটে যায়, অবশ্যই পাপে পাপি। আমাদের মাহফিলে তো মাইক অনেক দূর পর্যন্ত থাকে, এদিকে কোরআন তেলাওয়াত করে, ওদিকে কেউ শোনে না, গান চলে, ওদিকে আড্ডা মারে। এই যে কোরআনের অবমূল্যায়ন হচ্ছে, কোরআন তেলাওয়াত হলো শোনা ওয়াজিব, চুপ থাকা ওয়াজিব। এই যে লোকেরা ওয়াজিব হচ্ছেন, এর দায় আমার নিজের, এই আলী হাসান ওসামার, আমি মোটেও অস্বীকার করি না, বহু দায় আছে আমাদের। আমরা যদি ঠিক হতাম হয়তো পরিবর্তন হতো, চেষ্টা করছি, দোয়া করেন, আল্লাহ হয়তো একসময় ঠিক করে দিবে ইনশাআল্লাহ। তো সব নষ্ট পরিবেশ চাইলে আসলে একদিন দুদিনে ঠিক করা যায় না, অনেক দিনের সমস্যা হঠাৎ করে ঠিক করতে গেলে ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। এজন্য ধীরে 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 যতটুকু পারা যায়, এক জীবনে পারা যাবে কিনা তা সন্দেহ আছে। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সবচাইতে বেশি ইসলাহ করতে চেয়েছিলেন, এত গালি খেয়েছেন, তার চাইতে আরো বেশি গালি খেয়েছেন থানবী রহমতুল্লাহ আলাইহি। মানে তিনি নিজেই মাঝে মাঝে আফসোস করতেন যে এই পরিমাণ গালি লোকে তারে দেয়, এই পরিমাণ ভুল তারা বোঝে। দুনিয়ার নিজামই এটা, যেখানে সংশোধন করতে যাইবেন ওইখানেই লোকে আপনারে ভুল বুঝবে। তো এক নম্বর ঝামেলা হলো অর্থের লোভ ভেতরে ঢোকে। কেন ঢোকে? মানুষ ঢোকায় ছাড়ে। আর ঢুকবে না কেন? এরকম যদি বারবার অফার দেয় ঢুকবে। আবার দেখলেন একই মাহফিলে কোনটা কি বক্তা আছে, আপনিও আছেন, একই মাহফিলে একই আয়োজক, একজনটা 80,000 দিয়ে বিদায় করছে আর আপনারা যা দিচ্ছে গাড়ি ভাড়া হচ্ছে না। এগুলো সবচাইতে বেশি হয় ইখলাসওয়ালা উলামায়ে কেরামের, যারা ভাইরাল না কিন্তু সবচাইতে বড় শাইখুল হাদিস, সবচাইতে বড় মুহতামিম, তাদের হয় গিয়ে যায় চিন্তা করে পীর সাহেব মানুষ, ওনার টাকার দরকার আছে, ওনার টাকা দিলে তো বেয়াদবি, দুনিয়া দেওয়া যাবে না ওনারে, উনি দোয়া করে দিবে, ব্যাস এতেই চলবে, আল্লাহর জন্য দোয়া করবে সব। তো দেখা যায় এভাবে একদিন দুদিন তিন দিন, ভাই কেউ তো কোটিপতি না যে এখন বাপের জমি বেচে আসে গিয়ে এবার সব জায়গায় তার গাড়ি ভাড়া দিয়ে তারপর গিয়ে সব জায়গায় দাওয়াত পৌঁছাবে। একসময় শয়তানও তার ভেতরে ঢুকায়, দেখ ওর কিছু নাই তা ওরে 80 দিল, আর তোর সব আছে তাও তোরে 2000 দিল, তোরে 200 দিল, কয়দিন আর এভাবে চলবে? সে বলে এই ওই গরুর দাম যদি এত হয় তাহলে আমার দাম এত হতে হবে। তো এভাবে কয়দিন ভালো থাকা যায়? তো এই যে সমস্যা, এক নাম্বার।